শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন। সর্বগুণ অর্থাৎ সূর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্য সম্পূর্ণ পূর্ণাবতার রূপে প্রকাশিত হন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হল শুভ জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। সে পুণ্যতিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী। সনাতন ধর্ম অনুসারে যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্ট দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন। দিনটিতে শ্রীকৃষ্ণের পূজা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী সম্পর্কে জানা যায়, দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে তারা। ভক্তের ডাকে সাড়া দেন ভগবান। একদিন আদরের ছোট বোন দেবকী ও তার স্বামী বসুদেব নিয়ে রথে যাচ্ছিলেন রাজা কংস। এমন সময় দৈববাণী হলো, বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ। দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস। তবে বসুদেব তাকে বলে নিবৃত্ত করলেন, আমাদের দুইজনের কারাগারে আটকে রাখুন দুইজনকেই। আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে। জন্মের পরে আপনি তাদের হত্যা করে নিজের প্রাণ সংশয়ে কাটাবেন। বসুদেবের যুক্তি কংসের মনোপুত হলো। তিনি তাদের কারাবন্দী করলেন। তারপর থেকে একে একে 6টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বসুদেব। তবে সপ্তম সন্তান হাতে নেয়ার পরে সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায়। যাবার সময় সে কংসকে তার মৃত্যু অবধারিত বলে হুঁশিয়ারি দিয়ে যায়। পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তানের জন্ম দেন দেবকী। সে রাত ছিল ঝড় রঞ্জাপূর্ণ। বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী সে সময় পাহারায় ছিল না। এমন সময় এক দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয়। এই সময় কারাগারের দরজাও খুলে যায়। ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন, আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে। পরে গোকুলে বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ। পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরারাজ কংসকে পরাজিত হত্যা করেন। সে থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে পালিত হয়। আর এখানে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর, পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়, তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের সারায় ঈশ্বর পৃথিবীতে অবতার রূপে চলে আসেন। অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয়, মঙ্গল হয় পরিবার ও সমাজের। তাই তো শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরাই তিথিটি ভক্তিভরে পালন করে থাকেন। তাদের বিশ্বাস, এই দিনটিতে ব্রত পালন করলে ময়লা দূর হয়, সদ্গুণের জয় হয় এবং ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়, যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেভাবে তাকে কৃপা করি। এই বিশ্বাসেই মহাকাল ও মহাজগৎ ব্যাপ্ত শ্রীকৃষ্ণের আরাধনায় মর্ত বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত উদ্ধুত্তনাম ধর্মস্য তদাত্তনাং সৃজানমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশনায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ধর্মের গ্লানি, অধর্মের বৃদ্ধির তাৎপর্য হল ভগবত প্রেমী, ধর্মাত্ম, সদাচারী, নিরাপদার মানুষের উপর নাস্তিক, পাপী, দুরাচার, বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া। মানুষের মধ্যে সদ্গুণ, সদাচার অত্যন্ত কমে গিয়ে দুর্গুণ, দুরাচার অত্যধিক বৃদ্ধি পায়। আর যখনই এমন পাপাচার শুরু হয় পৃথিবীতে, তখনই শ্রীকৃষ্ণ দুষ্কৃতিকারীদের বিনাশ, সাধুর রক্ষা, ধর্ম সংস্থাপনে অবতার রূপে চলে আসেন। নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয়। মানুষ জন্মগ্রহণ করে আবার মারা যায়, কিন্তু আমি জন্মরহিত হইও আবির্ভূত হই, অবিনশ্বর হইও অন্তর্ধান করে থাকি। আবির্ভূত হওয়া এবং অন্তরিত হওয়া দুটিই আমার অলৌকিক লীলা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমি জন্মহীন অব্যয় আত্মা, ভূতগণের ঈশ্বর হয়েও নিজ প্রতীকে আশ্রয় করে আত্মমায়া জন্মগ্রহণ করি। যিনি সর্বাপেক্ষা বৃহৎ, তিনিই ভগবান। বেদে তার পরিচয় ব্রহ্ম। আমাদের ষড় ইন্দ্রিয়, আমাদের ক্ষুদ্র মন, আমাদের সংকীর্ণ বুদ্ধি, এসবের ঊর্ধ্বে তিনি।
তাকে জানা, তাকে বোঝা, তাকে পাওয়া এটা অপরিকল্পনীয়। এই সমস্যার সমাধান করলেন তিনি নিজে, নিত্য ও অনুগ্রহ শক্তির প্রেরণায়। গীতায় তিনি বলেন, হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও। আমি বুদ্ধি মানদিকের বুদ্ধি ও তেজস্বীগণের তেজ স্বরূপ। যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেভাবেই তাকে গ্রহণ করি। এই বছর 2024 সালের 25শে আগস্ট রবিবার রাত 3:40 অষ্টমী শুরু হবে এবং 26 আগস্ট সোমবার রাত 2:20 অষ্টমী থাকবে, শেষ হবে। তো এই জন্য আমাদের পালনটা হবে 26শে আগস্ট 10ই ভাদ্র সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালিত হবে। আর পালনের সময় হবে 27 আগস্ট মঙ্গলবার দুপুর 3:38 পর। এইভাবে জন্মাষ্টমী ব্রত আমরা পালন করব। সোমবারে আমরা অষ্টমীটা পালন করব উপবাস থেকে।